দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শিল্পী জয়া আহসান এই ঈদে যার দুটো সিনেমা মুক্তি পেয়েছে, উৎসব এবং তাণ্ডব। তাণ্ডবে তার অভিনয় দেখে ইতোমধ্যে দর্শক ভীষণ অনুপ্রাণিত এবং আনন্দিত। আমরা কথা বলবো জয়া আহসানের সাথে। আমরা তাণ্ডব দেখছিলাম, কেমন লাগছে আপনাদের? তাণ্ডব দর্শক যেভাবে নিয়েছে, দর্শক বলছে যে জয়া আহসানের এন্ট্রিটা ভীষণ অন্যরকম। এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি হলে বসে সেদিন দেখলাম, প্রথমবার সিনেমা তাণ্ডব দেখলাম, ভালো লাগলো, আমার কাছে খুব ভালো লাগলো। এবং দর্শকের যে পার্টিসিপেশন, সেটা আসলে আমাদের ভালো কাজের ইন্সপিরেশনটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। আপনার অভিনয়ের ডেডিকেশনে আমাদের কিছু বলার নেই, তারপরও যেটা বলবো যে তাণ্ডবে আপনি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন এবং দর্শক সহ সাংবাদিকরা বলছে আপনি দুটোই পেশা বেছে নেন, দুটোকেই পেশা করেন। এ ব্যাপারে কি বলবেন? না, সেটা অনেক কঠিন কাজ। আপনারা যে কাজটি করেন সেটা খুবই চ্যালেঞ্জিং, সেটা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, সেটা অভিনয় বলেই আমি করতে পেরেছি। আর এই তো আর কি। কিন্তু আমি কাজটি যখন করছিলাম, আমি তাণ্ডবের কাজ আমি শ্যুট করছিলাম, তখন আমি দারুণ মজা পেয়েছি এবং চ্যালেঞ্জ ফিল করেছি আসলে। এই সময়ে উৎসব চলচ্চিত্রটা পুরো 90 দশকের এক ঝাঁক মুখ আছে এবং সেখানে আপনার যে অভিনয় দূরদর্শিতা, সবাই সমানতালে কাজ করেছেন। উৎসব নিয়ে দর্শকের আগ্রহ অনেক, কি বলবেন? হ্যাঁ, উৎসব নিয়ে দর্শকের প্রচুর আগ্রহ। আমি দেশের বাইরে থেকে এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে বা আমাদের পরিচিত ভেতরে এবং ইভেন আমার ফ্যামিলি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছে না, যেহেতু টিকিট নেই। আর আমি দর্শকদেরকে বলবো, যারা আসলে ভালো গল্পের খুব জমজমাট ফ্যামিলি ছবি দেখতে চান, তারা অবশ্যই হলে এসে দেখবেন। মানে ফ্যামিলি মানে যে শুধুমাত্র পরিবার, মা বাবা ভাই বোন তা নয়, বান্ধবীও ফ্যামিলি হতে পারে, কলিগও ফ্যামিলি হতে পারে, যেই হোক আপনার ফ্যামিলি নিয়ে প্লিজ হলে এসে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন ফ্যামিলি নিয়ে হলে এসে ছবিটা দেখতে বলছে। মানে প্রতিনিয়ত আপনাকে দেখছি আর ভাবছি নতুন রূপে জয়াকে দেখা যায়। বলছেন, আমি তো খুব বোর্ড হয়ে গেছি আমার নিজের চেহারা নিয়ে। আমি জানি না, এটা কোনো রহস্য নেই আসলে। নিজের সাথে থাকা, নিজের মতো থাকা, এই তো আর কি, নির্ভর থাকা, আমার মনে হয় এটাই যে কোনো মানুষের ব্যক্তিগত মানে ইনার বিউটির একটা মূল মন্ত্র। আপনার কাছে জানতে চাইবো যে আগামী কি কাজ আসছে? আগামীতে এখানেই এখন কাজ আসছে, আরও কিছু আছে পাইপলাইনে, এখানেও আছে এবং ভারতেও আছে। খুব বড় বড় দুটো ছবি ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে অর্ধাঙ্গিনী সেকেন্ড পার্ট আমি শ্যুট করতে যাচ্ছি, এবং ডিয়ার মান আমি একটি ছবি অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিরেকশন, সেটা খুব তাড়াতাড়ি রিলিজ করবে। এছাড়াও ওসিডি আছে, কালান্তর আছে, পুতুল আছে, রীতিকথা আছে। ওখানে পশ্চিমবাংলায় 5-6টা ছবির মতো অপেক্ষা করছে। যে এত কাজের মধ্যে এবার ঈদে বাংলাদেশে আছেন এবং দর্শকরা আপনাকে সামনে থেকে দেখছে, কথা বলছে, এই অনুভূতি দারুণ। আমি সবসময় চেষ্টা করি পয়লা বৈশাখ এবং ঈদগুলোতে বাংলাদেশে থাকতে, এবং যে ফ্যামিলির সঙ্গে আমি সবসময় সময় কাটাতে ভালোবাসি। ঈদের সময় অবশ্যই আমারও তো আসলে ফ্যামিলির প্রয়োজন হয়। আমরা যত যাই কাজ করি, আমাদের যতই প্রেশার থাকুক না কেন, আমার মনে হয় যে ফ্যামিলি আমাদের মূল চালিকা শক্তি, সেখান থেকে শক্তি নেওয়া উচিত এবং সেখানেই সবার সঙ্গে একসঙ্গে সময় কাটানো আর কি। আপনার 71-এর দর্শকদের কি? 71-এর দর্শকদেরকে আমি বলবো যে প্রথমত ঈদ মোবারক, দ্বিতীয়ত কৃতজ্ঞতা। আপনারা আপনাদের ভালোবাসা এবং সব কিছুতে আমি আসলে শিখতো। আমার দুটো ছবি তাণ্ডব এবং উৎসব রিলিজ করেছে, আপনারা কষ্ট করে হলে গিয়ে দেখবেন। দুটো ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে, আমার মনে হয় আপনাদের খারাপ লাগবে না। সবাইকে অনুরোধ করছি, আপনারা হলে গিয়ে ছবি দেখুন। অশেষ ভালোবাসা, ঈদ মোবারক। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অনিন্দ্য সুন্দর এবং বহুমাত্রিক গুণের অধিকারী অভিনেত্রী জয়া আহসানের সাথে। তার চলচ্চিত্র মানেই অন্যরকম কিছু, যেমন অভিনয়ের দক্ষতা তেমন তার সৌন্দর্য, সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রে জয়া আহসান এমন অনিন্দ্য থাকুক, আর সমৃদ্ধি হোক বাংলা চলচ্চিত্রের। সুমনা সুমি, 71, ঢাকা।